যুবকেরা, তরুণেরা, আজও যদি আমরা চুরির বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ওয়াকাফ আমাদের সম্পদ, এই জালিম সরকার এটা অন্যায় করছো, এরপরও যদি আমাদের উপরে জুলুম হয়, এতে চিন্তা করার কিছু নেই, এতে মন খারাপ করার কিছু নেই। মনে রাখবে সাহাবা হুজুরদের সুন্নাত পালন করা হবে। কিয়ামতের দিনে সাহাবাদের কাতারে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। নীতির বেলায় নবী নেবে না, এটা হতে পারে না। তুমি যদি মুসলমান দাবি করো, তোমার নিঃশ্বাস টানার সময় তো নবী থাকবে, খেলার সময় তো নবী থাকবে, প্রতিটা কদমে কদমে নবী থাকবে। খাবে যখন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী, ঘুমাবে যখন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী, বাইতুল খোলাদের মতো কাজে যখন ঢুকবে ওখানেও রাসূলের সুন্নাত অনুযায়ী যেতে হবে। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র পাটে যদি নবী ছাড়া চললে আল্লাহ নারাজ হয়, তোমার জন্য কল্যাণ আসে, কল্যাণ কখনো হতে পারে না। তাহলে জীবনের একটা বড় পাঠ, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, এই জায়গায় তুমি নবীকে কেন বাদ দিয়ে দিলে? কে কাকে নেবে দেখা দরকার না। তুমি আমি মুসলমান, হতে পারি 10 জন, হতে পারি 20 জন, হতে পারি 100 জন, হতে পারি 50 জন, যা হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জীবনের প্রতিটা মুহূর্তে একটাই রাস্তা থাকবে, আমার মুহাম্মদ রাসূলকে আমি ফলো করে চলবো। আমার নবী যেভাবে ইবাদত করতে বলেছে আমি ওইভাবে ইবাদত করব। আমার নবী যেভাবে সংসার করতে বলেছে আমি ওইভাবে করব। আমার নবী যেভাবে কারবার করতে বলেছে আমি ওইভাবে করব। আমার নবী যেভাবে অর্থনীতির কথা বলেছে আমি ওইভাবে চলবো। আমার রাজনীতি করার শখ গেছে, আমার মুহাম্মদ রাসূল যেভাবে রাজনীতি করতে বলেছে আমি ওইভাবে করব। হ্যাঁ, ইসলামিক কান্ট্রিতে খিলাফত চলে, কিন্তু গণতান্ত্রিক দেশে কি চলবে ওটাও রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজ মুনাফিক উলামারা বলে বেড়ায় ইসলাম তো খিলাফতের কথা বলে, অতএব খিলাফত তো ভারতে চলবে না। আরে মূর্খ জাহেল, সমাজকে আর কত গুমরাহি করে দালালি করে টাকা লুটে নিবি। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ইসলামিক মূল বলে কিভাবে থাকতে হবে। ধর্ম নিরপেক্ষ সর্বধর্মের মানুষ যেখানে বসবাস করে ওই জায়গায় কিভাবে বসবাস করতে হবে, সব সমস্যা সমাধান আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহ দিয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী কথা বলার জন্য নবী পাকের উপরে এত জুলুম হয়েছে, আল্লাহ নবীর ঘর মুবারক হুজরাকে ঘিরে নিয়েছে। কি উদ্দেশ্যে ঘিরেছে? আল্লাহ নবীকে শহীদ করে দেবে। নাউযুবিল্লাহ। কি অপরাধ আমার রাসূলুল্লাহর? না অপরাধ এটাই আল্লাহ নবী মিথ্যাকে মিথ্যা বলেছে, সত্যকে সত্য বলেছে। আল্লাহ নবী অন্যায়ের বিরুদ্ধে বলেছে, জালিমের বিরুদ্ধে বলেছে, অন্যায়কে বন্ধ করতে বলেছে। যেহেতু নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী নারীদেরকে বাঁচাবার অধিকারের কথা বলেছে, এতিমের মান দিবার কথা বলেছে, মানুষের অধিকার দিবার কথা বলেছে। মানুষগুলোকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো, আল্লাহ নবী দাসত্ব প্রথাকে বন্ধ করতে বলেছে। এই জন্যে তৎকালীন সময়ে যারা ক্ষমতাশালী শাসক ছিল, যারা মানুষকে কিনা বেচা করত, যারা নারীদের শোষণ করাকে পছন্দ করত, বা শাসকদের যারা তালুতে থাকতো, শাসকদের যারা চামচা ছিল, তারা যাদের দাদা যাদেরকে রেপ করে জুলুম করত, এদেরকে বাঁচাবার জন্য আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা লেগেছিল। আজকের দিনেও যদি কেউ শাসক নারীদের উপরে জুলুম করে, মুস্তাফার গোলামদের পরিচয় হলো ওই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রয়োজন হয় যুদ্ধ পর্যন্ত করতে হবে। পিছিয়ে যাবার নাম ইসলাম নয়, আগিয়ে গিয়ে জালিম শাসকদের হাত থেকে নারীদের অধিকার, গরিবের অধিকার, মানুষের অধিকার, এতিমের অধিকার, জুলুমকে বন্ধ করে নেশামুক্ত সমাজ করে দিবার নামটাই হলো ইসলাম। আল্লাহ
জীবনে এমনও দিন গেছে নবী আমার পাহাড়ে গিয়ে মাসকে মাস গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। রাত্রিরে গোপনে গোপনে মানুষের কাছে ইনসাফের বাণী দিয়েছে, ন্যায়ের বাণী দিয়েছে, সত্যের কথা বলেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী আমার সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের উপরে জালিমা বুঝি উতবা বাহিনীরা পচা তুম্বার পরীকে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা তুলতে পারে না গো, সিজদায় পড়েছে, কান সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়তে লেগেছে। এ যুবকেরা এমনও দিন গেছে আল্লাহ নবীর পিঠের উপরে এত পচা তুম্বার ভরিয়ে দিয়েছে, নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারে না। আজকে সেই দিন তুমি আমি নিজে হাতে করে মিটিয়ে দেবো। মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাকের বিচার অবশ্যই করবে, হতে পারে অভাবের দ্বারা করবে, হতে পারে জালিম শাসককে বসিয়ে করবে, হতে পারে বিমান দিয়ে করবে। কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে, কোন দিক দিয়ে সাজদা করবে সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু কাউকে দেয়নি। নবীর বেটা কেনান কেউ ছাড়ে না, ছেড়ে দিয়েছে। বাপেরা নওজওয়ানেরা আসেন, ফিরে আসেন। আমার নবী পাক অনেক কষ্ট করেছে দিন ইসলামের জন্য। এই ইসলাম আমার আপনার কাছে রেখে গেছে। ইসলামের কোন একটা পাঠকে কেউ ক্ষতি করতে চাইবে, কেউ বন্ধ করে দিতে চাইবে, তা কখনো আমরা মেনে নিতে পারি না। মনে রাখবেন আমার রাসূলুল্লাহ একটা ছোট্ট সুন্নাতের জন্য যদি পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে হয় তথাপি আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সুন্নাতটাকে মিটিয়ে দেওয়া যেতে পারে না। হ্যাঁ মানতে পারি না, হ্যাঁ চলতে পারি না, লাইফ স্টাইলে চলতে পারছি না, আলাদা কথা। কিন্তু এই সুন্নাত নিয়ে কেউ ছেড়খানি করবে, ওই সুন্নাত নিয়ে কেউ ক্রিটিসাইজ করবে, ওই সুন্নাতকে কেউ মিটিয়ে দিবার চেষ্টা করবে, আর উম্মতে মুহাম্মাদি চুপ করে থাকবে। মনে রাখবে কিয়ামতের দিনে শাফাআত পাবে না। এই নওজওয়ান তরুণেরা উদাহরণ দিয়ে বলে যায় দস্তখান পিছিয়ে খাওয়া হলো রাসূলের সুন্নাত। আমরা হয়তো কন্টিনিউ পেরে উঠতে পারি না, কিন্তু সুন্নাতটাকে বিশ্বাস করে। কিন্তু কেউ যদি দস্তখান পিছিয়ে খাওয়াকে ক্রিটিসাইজ করে, এই দস্তখান পিছিয়ে খাওয়াকে কেউ যদি ছোট বড় কথা বলে, এই দস্তখান পিছিয়ে খাওয়াকে কেউ যদি ব্যান করে দিতে চায়, এর উপরে জুলুম করতে চায়, এর বিরোধী করাটা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ হয়ে যাবে। কেউ যদি মনে করে একটা দস্তখান বিছানোর তো ব্যাপার, ছেড়ে দে ছেড়ে দে, না 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 না, আমার রাসূলুল্লাহ সুন্নাত ছেড়ে দিবার জিনিস নয়। কেন আমার নবী পাকে কোন একটা কাজ যেটা বেকার ছিল না, সবটাই হলো মানুষ জাতির জন্য কল্যাণ। এই যুবকেরা তরুণেরা বাবেরা, তাহলে একটা দস্তখান ছেড়ে না দেওয়া যায়, তাহলে ইসলামের নামে চাঁদ রাত উপলক্ষ করে মেলার গেট হবে, আর এই মেলার গেটে মক্কা মদিনার ছবি হবে। তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি, তাদের বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম না করি, তাহলে কিয়ামতের দিনে তো শাস্তি হবেই হবে। আল্লাহ দুনিয়ার জমিনে জালিম শাসককে বসিয়ে তোমার আমার বিচারটাও করতে লাগবে। এখনো সময় আছে, তওবা করো, প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। ফায়সালা কি হবে ওটা তোমার জানার দরকার নেই, কেন ফায়সালা আসমান থেকে হয়, জমিন থেকে ফায়সালা হয় না। এই যুবকেরা শুনে রেখে দাও, একটা গাছের পাতা লড়বে, এই ফায়সালাটাও জমিনের মানুষ করে না, এই ফায়সালাটাও আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে কোথায় কে বসবে? এই ফায়সালা জমিনের মানুষ করে না, এই ফায়সালা আল্লাহ করে। কিন্তু তোমাকে আমাকে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। কি লাভ, কি লুসকান, কি লাভ হবে, কি হবে, ওটা তোমার আমার ভাবার কাজ নয়। কেননা কামিয়াবি আল্লাহর কুদরতি হাতে। নিশ্চয়ই আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়ে
হয়েছিল ওই আগুন বিশাল আগুন, যে আগুনের কাছে মানুষ যেতে পারে না, কয়েক মাইল কয়েক মিটার দূর থেকে কপিকল করে ছুঁড়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলে দেয়া হলো। ওই আগুন বিশাল আগুন, যে আগুনের কাছে মানুষ যেতে পারে না, কিন্তু দেখা যেতে লেগেছে এমন সময় আল্লাহ পাকের একটা ছোট্ট জীব, যাকে আমরা আজনাই বলি, বিভিন্ন ভাষায় ডাকা হয়, সেই কিনা মুখে করে পানি নিয়ে যে ওই আগুনে ফেলতে লেগেছে। ভেবে দেখুন তো দেখি, বিশাল আগুন যেখানে মানুষ যেতে পারছে না, ওই আজনাইয়ের মুখের পানিতে কি আগুনটা নিভাবে? বলুন নিভাবে? কখনোই কি সম্ভব? আর অপর দিকে গিরগিটি, চেনেন তো নাকি? গিরগিটি চেনেন? গিরগিটিকে চিনতে গেলে আজকের নেতাদের দিকে তাকাবেন, তাহলে বুঝে যাবে। রাত্রিরে শুয়েছিলেন, শোবার সময় অমুক অমুক দলে ছিল, সকালে উঠে শুনলেন অমুক দলে চলে গেছে। একে বলা হয় গিরগিটি। এই পূর্ব মেদিনীপুরে দেখছেন, কিছুদিন আগে চিল্লে ছিল আমাদের সঙ্গে, আমার সাথে নয়, অনেকের সঙ্গে বসে ইফতার করেছিল না, এখন গিরগিটি চেঞ্জ হয়ে গেছে। এই রকম যারা সমাজে রং পাল্টায়, গিরগিটি বলে একটা পশু আছে যে সর্বসময় রং পাল্টায়, তো এই গিরগিটি ফু দিচ্ছিল। শুনছেন কেন ফু দিচ্ছে? আগুনটা আরো বাড়ে। আচ্ছা বলুন তো, বিশাল আগুন, সেখানে গিরগিটিকে, মানে এই গ্রামটার মতো বড় এলাকা নিয়ে আগুন জ্বলছে, বোঝাবার জন্য বলছি। এই বিশাল, আমি নিজের চোখে দেখে এসেছি, বিশাল এলাকা, একটা গ্রাম, এত বিশাল এলাকায় আগুন জ্বলছে, এখানে গিরগিটি ফু দিলে আগুন বাড়বে এমন কোন প্রয়োজন আছে? ওর ফুঁয়েতেই বা কি দাম আছে? আর আজনায় কি করছে? পানি দিচ্ছে। এই বিশাল আগুনকে আজনায় এই চোষে করে পানি দিলে বন্ধ হবে ভাই? কিন্তু আল্লাহ ফারিস্তাদের বললো, দেখো আমার দুটোই আমার মখলুক, দুটোই সৃষ্টি কার, কিন্তু গিরগিটি আমার বন্ধু ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়ালো, আর আজনায় আমার বন্ধু ইব্রাহিমের পক্ষে দাঁড়ালো। তা আমি কিয়ামত পর্যন্ত আজনাইকে মারা হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ফিরআউন দেখতে লাগলো, তাই আবু জেহেল দেখতে লাগলো, মুহাম্মদ রাসূলকে রুখতে হবে, যদি না রুকা যায়, মুহাম্মদ গরিবের পক্ষে কথা বলছে, মুহাম্মদ ইনসাফের পক্ষে কথা বলছে, মুহাম্মদ হকের পক্ষে কথা বলছে, মুহাম্মদ রাসূলের দিনের হকের কথা বলে, গরিবের হকের কথা বলে, বিধবার মর্যাদার কথা বলে, মানুষের সম্মানের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, তাহলে মানুষগুলো দলে দলে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। আমার রাসূলুল্লাহর উপরও কত জুলুম অত্যাচার হয়েছিল, কাবার জমিনে আমার রাসূলুল্লাহকে বেইজ্জতি করা হয়েছিল, এমনকি কাবার জমিনে আমার রাসূলুল্লাহর আবু বকর সিদ্দিক দুজনের উপরে এত জুলুম হয়েছিল, দুজনই রক্তাক্ত হয়ে আল্লাহর কাবার উপরে অজ্ঞান চৈতন্য হয়ে জমিনে পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যদি তুমি আমি মনে করি আরামের মধ্যে থাকবো না, বাবা কোনো কথা বলবো না, যা হচ্ছে হয়ে যায়, কোন রকম আমার তো চলে যাচ্ছে, মনে রেখে দিও কাল কিয়ামতের ময়দানে অন্যায়কারীরা তো জাহান্নামে যাবে যাবে যাবে। তবে মন দিয়ে শোনো, অন্যায়কারীর থেকেও বড় শাস্তি পাবে তারা যারা অন্যায় দেখে চুপ করেছিল। হতে পারে সে পীর সাহেব, হতে পারে সে পীরজাদা, হতে পারে সে আব্বাস সিদ্দিকী, হতে পারে সে মুফতি মাওলানা, হতে পারে সে আলেম, হতে পারে সে ইমাম। মনে রাখবে যে অন্যায় দেখে চুপ ছিল, অন্যায়কারী থেকেও শাস্তি তাকে বেশি পেতে হবে। আজকে যদি আমরা উলামারা সবাই সংগঠিত হতাম, মজবুত হতাম, তাহলে আমাদের ঘরে যুবক ছেলে কোনো চাপে পড়ে হলো খারাপ থেকে পরিবর্তন হয়ে যেত। আমরাই তো ঢিলে করে দিয়েছি। গ্রামে ফাংশন হয়, গ্রামে নাচ হয়, গ্রামে মেলা হয়, চাঁদ রাত উপলক্ষ করে বা ঈদ উপলক্ষ করে বিভিন্ন রকম নাচ গানের অনুষ্ঠান হতে লেগেছে। এ যুবকেরা, এই বিষয়ে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে উলামারা ফতোয়া জারি করে দিত, চাঁদ রাত উপলক্ষ করে
ঈদ উপলক্ষ করে যে মুসলমান ঘরের ছেলেরা এই উপকর্ম করবে, এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, এদের সঙ্গে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারবে না, এদেরকে কোনোভাবে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না, এদের সঙ্গে সমস্ত দিক দিয়ে সোশ্যাল বয়কট করে দেওয়া হবে। কেননা গুনাহ করলে পাপ হয়, নিজের গুনাহ যদি করো পাপ হবে, মদ খেয়েছো পাপ হবে, সিনেমা দেখেছো পাপ হবে, গান শুনেছো পাপ হবে, আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা হয়ে যাবে। কিন্তু ধর্মের লেভেল দিয়ে ইসলাম ধর্মের পবিত্র একটা উৎসব হলো ঈদ, ঈদ উপলক্ষ করে ফাংশন, তার মানে ইসলামেই রয়েছে ফাংশন, ইসলামেই রয়েছে গান বাজনা। তুমি ইসলামকে কলঙ্কিত করলে এর জন্য এখানে পাপ হয় না, ওই সমাজ ওই যুবক ছেলেটা সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যায়, কাফেরের জানাজা হয় না, কাফেরের জন্য কবরস্থ করতে লাগে না, কাফের কেনে মসজিদের মধ্যে প্রবেশ করার প্রয়োজন নাই। কিন্তু দুঃখের বিষয় যে সব এলাকায় গুনাহ কাজ হতে লেগেছে, খেয়াল করে দেখুন ওই সব এলাকায় যারা আলেম উলামা মুফতি মাওলানা রয়েছে, তাদের দিলে নবীর প্রেম নেই, সাহাবাদের প্রেম নেই, ওলি আউলিয়াদের তারা বিরোধী করে। কেন বিরোধী করে? এরা মূলত হলো ইসলামের দুশমন। আজকের আবু জেহেল উতবা সাইবাদের টাকা দিয়ে মুসলমান সেজে মুসলমানদের ঈমানকে লুটার জন্য চেষ্টা করতেছে। অতএব আরবে কি থাকবেন, ও সিস্টেমও যেমন নবী শিখিয়েছে, হিন্দুস্তানের মুসলমান কি করে বাঁচবে এই রাস্তাটাও রাসূল শিখিয়েছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু কোনোভাবে রাসূল এটা বলেন যে তোমার গলার উপরে যদি ছুরি রেখে দেয় তুমি ইসলামকে অস্বীকার করে নাও, ইসলামকে ভুল বলে দাও, এটা বলেছে নাকি? তোমাকে যদি প্রেসার দেওয়া হয় তুমি দুভোগ মদ খেয়ে নাও, এটা বলেছে? তোমার উপরে যদি খুব চাপ আসে, চোদ্দ কি হয়েছে একটু তাকে সাপোর্ট করে দাও, এটা বলেছে নাকি? কিন্তু আজকে তো মুসলমান ওটাই করছে। আর এর জন্য আবার বলছি, সাধারণ মুসলমানকে আমি দোষারোপ করছি না, কেন সাধারণ মুসলমান তো আমাদেরকে ফলো করে চলে, ইমাম, মুফতি সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব। কিন্তু আপনাদের একটা দোষ, সেই দোষটা কি? আপনার বাচ্চা, আপনার কন্যা সন্তানগুলো আগামী দিন যখন বিপদে পড়বে ওটা আপনাকে দেখতে হবে না? হবে না? অতএব ডাক্তার দেখাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, ঠিক আছে, কিন্তু নিজেরও তো একটু কমন সেন্স বুদ্ধি থাকা দরকার, একটু তো বুদ্ধি খেটিয়ে চলা দরকার, যে ঠিক ওয়েতে নিয়ে যাচ্ছে না ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে, এটুকু তো বুদ্ধি রাখা দরকার। কেন আজকে কি হচ্ছে সমাজে এগুলো দেখে শিখছেন না? হ্যাঁ, ইসলাম নারীদের উপরে জুলুম বন্ধ করা শিখিয়েছে, আর আজকে যারা নারীদের উপরে জুলুম করছে তাদেরকে আমরা মুসলমান যদি সাপোর্ট করি, কিসের মুসলমান বলে? আজকে পেপার খুললে, মিডিয়া দেখলে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে পুরো ভারতবর্ষ জুড়ে কোন একটা রাজ্য আছে যেখানে রেপ হয়? বলুন, তাহলে নারীদের উপর জুলুম হচ্ছে না? শুধু মুসলমান বেটিদের উপরে হচ্ছে না? প্রত্যেকটা ধর্মের বেটি, কিন্তু আমি ধর্ম দেখবো না, মায়ের জাত নারী জুলুম হচ্ছে না? হয়। তো এইটাকে মিটাবার নাম তো ইসলাম। এটা মিটাতে গেলে ফুদিলে হবে? এক কথা বলছো না? এটাকে মিটাতে গেলে মসজিদে বসে সুবহানাল্লাহ 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 তাসবিহ বললে মিটে যাবে? এটাকে মিটাতে গেলে যে কুরসিতে বসতে হয় ওই কুরসিতে আমি বসিনি, কিন্তু ইটে বসাতে হবে, ওকে বসাতে হবে। আমার ছাত্র, কথা বুঝে আসছে না? তবে তো বসে মিটাবে না, সেখানে বসাচ্ছ কাকে? সেই চরিত্র বারবার নিজে বসাচ্ছ কেন? তুমি দেখেছো চরিত্রহীনের সঙ্গে তো হুজুর বসে আছে, চরিত্রহীনের সঙ্গে মাওলানা বসে আছে, মুফতি, আরে সব তাহলে যায়। এই তো হচ্ছে সমাজে। কথা কিছু খারাপ লাগছে? আপনাদের ঘরেও বেটি আছে না? হ্যাঁ বলুন, আছে না? চরিত্রহীনরা কোনো কালার বোঝে না, ধর্ম বোঝে না, শয়তানের খসলত একটাই হয়। তাহলে একটু ভাববেন না, আপনাদের ছোট ছোট ফুলের মতো মেয়েগুলো বড় হচ্ছে, আগামী দিনের পর কি জুলুম আসছে? হ্যাঁ, একটু ভাববেন না? একটু বুঝবেন না? ইসলাম নামাজ দিয়েছে, নামাজের জন্য মসজিদটাকে হেফাজত করতে গেলে পাওয়ারফুল দরওয়ান দরকার, ওটা ভাববেন না? কই আপনার দরওয়ান?
আপনার দরওয়ান কই? যাকে আপন মনে করে সাপোর্ট করছেন সে দরওয়ানরা মসজিদকে যখন লুটা হয় তাদেরকে পাওয়া যায়? কথা বল। এই তো আপনার জেলাতে, আপনার বাংলাতে বারাইপুরে মসজিদের মধ্যে ঢুকে ইস্তেঞ্জা করলো, ইমামের বাড়ি পুরাতে পুড়িয়ে দিল, কিছু বিচার হয়েছে? এই কোন শাস্তি হয়েছে? কেন? এর জন্য দোষী কারা? আমরা। কেন আমরা উপযুক্ত দরওয়ান দিতে পারি? উপযুক্ত পাওয়ারফুল দরওয়ান যদি আমাদের থাকতো, দরওয়ান পর্যন্ত নাকি আমাদেরও যদি ক্ষমতা থাকতো তাহলে শায়েস্তা করা যেত না? যেত না? এই তো আপনার বাংলায় হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে না, যায় না? এক কথা বলে, হজের মতো পবিত্র জায়গায় যেখান থেকে মানুষ ইহরাম করে যায় সেখানে মদের বোতল। এই কোনো বিচার হবে? কোনো শাস্তি হবে? কথা বলছেন না? আপনাদের কি গায়ে লাগছে নাকি? কথা বলছেন না কেন? কোন বিচার হবে? কেন হচ্ছে না? কেন আমাদের হাতে পাওয়া উপযুক্ত দরওয়ান আমরা রাখতে পারি? আহা, 100 বার কোরআন খতম করেছে কিন্তু কোরআনকে প্রেম করে না, আর একবার খতম করেছে কিন্তু প্রেম করে। 100 বার খতমকারী বেকার, ওই একবার খতমকারী কামিয়াবি। শুনছেন? অতএব প্রেম যদি ধর্মের উপরে তোমার না থাকে, তুমি মন গড়া যতই নামাজ পড়ো, রোজা রাখো, দাঁড়িয়ে রাখো, হজ করো, তোমারও কামিয়াবি নাই। আজ তোমার ধর্মের উপরে প্রেম, ধর্মের উপরে ভালোবাসা করো। সেদিন সাহাবা হুজুরদের উপরে জুলুম হয়েছে না হয়নি? আমাদের উপর হতে পারে যদি আমরা হকের পক্ষে কথা বলি। কিন্তু আল্লাহ তোমাদেরকে অনেক দিয়েছে। এখনো তো সময় আছে, এভাবে না থেকে এরকম হয়ে যান না। এটা ভাঙা সহজ, এটা ভাঙা সহজ নয়। কথা বুঝছেন না? বুঝলেন? এরকম না থেকে এরকম হয়ে যান। কালকে এরকম হতে চাইবেন, দেখবেন 3টে নেই, 2টো আছে, কি করবেন এবারে? ধরুন 100 জন আছে, অসুবিধা হচ্ছে আব্বাজান? কেন? মুরব্বী মানুষ, তাদের শোনালো, তাই তো নাকি? পরিস্থিতি অনুযায়ী তো হজ করতে হবে নাকি? আজকে ধরুন 100 জন আছে, দেখি কি হয়। 10 জন মরেছে তো কি হয়েছে, 90 জন তো আছে, আবার অপেক্ষা করছে। ঠিক আছে, দেখি কি করা যায়। আবার 10 জন চলে গেছে, 80 জন তো আছে। আবার 10 জন চলে গেছে, 70 জন তো আছে। আবার 10 জন চলে গেছে, 60 জন তো আছে। আবার 10 জন, 50 জন, 50-50 হয়ে গেল। আবার 10 জন চলে গেছে, 40 তো আছি। বলো কোথায় কি হচ্ছে বুঝতে পারছেন তো? সময় থাকতে থাকতে প্রস্তুত নেন, সময় থাকতে থাকতে নিজেদের পায়ে দাঁড়ান, সময় থাকতে থাকতে কোমরটাকে মজবুত করে বাঁধুন। ওপরে চাপাবেন 10 তলা 20 তলা, ভিতটা একটু মজবুত তো করতে লাগে নাকি? তো সময় থাকতে থাকতে তৈরি হন। কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ, যদি বুঝার হন বুঝুন, আর না বুঝার হয় হা করে থাকুন। মাছি ঢুকতে বেরোবে তাও বুঝতে পারবেন না। এ সমাজে দেখা যায় রে বাবা। আল্লাহ একটা ছোট্ট উপমা দিচ্ছি, জানি না আমার কথা আপনারা কষ্ট পেচ্ছেন কিনা, কিন্তু মন দিয়ে তো সব শুনছেন। দেখেন, ছোট্ট একটা উপমা দিচ্ছি। একদল লোক বন্ধুরা মিলে পিকনিক করতে গেছে। পিকনিক করতে যাওয়া খারাপ না, কিন্তু পিকনিক করতে গিয়ে ওখানে কেউ গান বাজায়, ওই খাওয়াটাই হারাম। আর বিসমিল্লাহ বলে খেলেই মানছি। আর বিসমিল্লাহ বলে যদি না খায়, তোমার সঙ্গে শয়তান খাবে। শয়তানের জুতো খাওয়ার জন্য তোমার ভেতরে শয়তানের অস্ত্র ঢুকবে, সেখানেও তুমি একদিন বেঈমান হয়ে মরবে। শুনছেন তো? এ বিষয়ে আর একটা কথা বলি। একটা যুবক ছেলেকে, খুব সুন্দর তাকে দেখতে, এক কুমারী মেয়ে তাকে প্রস্তাব দিয়েছে। শুনছেন তো ভাই? কিসের প্রস্তাব সব বুঝতে পেরেছে। সে বলেছে না, আমি তো রাজি না। তখন প্রস্তাব দিয়েছে, 2টো আসামি আছে, এদেরকে মেরে দাও, তাহলে হত্যা করো। বলছে ও তো রাজি না। তখন বলছে না, তোমায় মেরে দেওয়া হবে।
শেষ প্রস্তাব হলো তুমি একটু তাহলে মদ খাও। মদ কত খারাপ জিনিস দেখুন, মনে পড়ে যদি বলছি। সে তখন চিন্তা করছে জানটা তো বেঁচে যাবে, ছেলে পুলে রয়েছে, আর খাবো না, তওবা করলো, মদটা খেয়েছে। মদটা খাওয়ার পরে দুজনকে খুনও করেছে, শারীরিক রিলেশনও করেছে, সব পাপটাই করেছে। তাহলে মদ এমন একটা খারাপ জিনিস, সেটা আজকে আমাদের সমাজকে দিয়ে দিচ্ছি। আমাদের ঘরের ছেলে বাইরে বাইরে কাজ করে, ছলে বলে কলে কৌশলে সব খারাপ জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তোমার খেয়াল নেই, তোমাকে খেলনা ধরিয়ে দিয়েছে অরিজিনালটা তোমার থেকে কানার জন্য। তুমি খেলনা নিয়েই ব্যস্ত, এদিকে তোমার মা বোনের ইজ্জত আবরু সব লুটা হয়ে যাচ্ছে, তোমার হুঁশি না, তোমার সব শেষ করে দেওয়া হচ্ছে। আগামী দিন তুমি তোমার পেহচান দিতে পারবে না তুমি কে। তো পিকনিক করতে গেছে, যদি কেউ মনে করে আমরা বড়টা বন্ধু একটা জায়গায় গিয়ে একটু রান্না বান্না করে খাবো, গজল চলবে, কেরাত চলবে, অন্য কি চালাচ্ছে আমার দেখার দরকার নেই, তোমারটা তুমি চালাবে। কেউ যদি তার পছন্দ হয় জোরে চালাতে পারে, তুমি সেখানে যে সূরা রহমান চালা ফুল জোরে, কথা বুঝে আসছে, তুমি তোমার চালে অহংকার করো, ওটাই ভালো তোমাকে কে বলবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ তোমাকে এমন একটা দিন দিয়েছে যেদিন পুরো পৃথিবী যেখানে দরজা বন্ধ করে দেয়, করোনার সময় সব টেনশনে পড়ে গেছে, সেদিন তোমার দ্বীনের উঁচু তোমাকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করো, ক্যান্সারের এখনো পর্যন্ত মেডিসিন তৈরি করতে পারে না, তোমার দ্বীন একবার রোজা তোমাকে ক্যান্সার থেকে এখনো বাঁচাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গর্ব করো সেই দিনের অংশী হয়ে। আজকে তুমি কোথায় ঘুরছো, কাদের পিছনে ঘুরছো? তোমার সোহবতটা খারাপ জায়গায় হয়ে গেছে, তোমরা খারাপ লোকের সঙ্গে উঠা বসা করে খারাপ হয়ে যাচ্ছে। আসো আমার যুবকরা, আমাদের সঙ্গে বন্ধুত্ব করো, তোমরা আমাদের সঙ্গে বন্ধুত্ব করো। আর আমাদের লিডার এই দুনিয়ার এদেরকে আমরা লিডার বলে মানি না। আমাদের লিডার হলো সুলতান হিন্দ, গরিবে নওয়াজ, আতায়ে রাসূল, বাদশাহ হিন্দ আজমিরি হলো আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লিডার সালাউদ্দিন আইবি হলো আমাদের লিডার। আমাদের লিডার হযরতে ফারুক আজম ওমর ফারুক হলো আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইনাদেরকে অনুসরণ করে চলি। তোমরা কাদেরকে অনুসরণ করো? রাত দুটোর সময় বসে কাদের খেলা দেখো, কাদেরকে নিয়ে তোমরা একদম আনন্দ করার একদম কাঁদো, হেরে গেছে কাঁদছে, জিতে গেছে আর একদম আনন্দ করছে, কাকে দেখে দেখছো? যারা বিড়ি থাকার পরে রাত্রিরে একজনের সাথে এই রাত আরেকজনের সাথে আরেক রাত, আরেকজন আরেক রাত এসব করে কাটাতে ক্যারেক্টার, তাদের সঙ্গে তোমরা হই হই করো, তাদেরকে নিয়ে তোমরা নিজেদের মডেল বা আইডল মনে করো। সব ছাড়ো যুবক, তোমার আমার মূল নেতা হলো একজনই, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদে দাগ আছে, তিনার লাইফ স্টাইলে কোনো খুঁত, কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি যে মুহাম্মদ রাসূলের খুঁত বার করতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ গাঁজা খেয়ে, মদ খেয়ে, আর ওই মাচানে বসে মদ খেয়ে, কারো হাওয়া খেয়ে আমার রাসূলকে গাল দিচ্ছে, কোরআনকে বেইজ্জতি করছে, ও পাগলদের কথা বাদ বাদ। কথা বুঝে আসছে না? ওর কি দাম আছে, ওর কি হাইসিয়ত আছে? দেখছেন না সারা দিন ধরে নেচে কুদে হই হই করছে, আর লাস্টে মাইনে কি বলছে? কলা। কলা কলা পর্যন্ত নাকি? কলা কাকে দেয়? বাঁদর কি, বাঁদর কি, বুঝতে পারছেন না? এই সবই তো এদের অবস্থা। কি আছে? দু বোতল মদ দিয়েছে, নিয়ে হো হই করছে, মসজিদের সামনে গিয়ে চিল্লাচ্ছে। লাস্টে কি হলো? কি পেলি তুই? তুই কি পেয়েছিস বল? না আমি না, খারাপ সব তুই কি পেলি? কিচ্ছু পাই না। সেই একই। তো ওই পিকনিক করতে গেছে বন্ধুরা, পিকনিক করার পর, পিকনিক করতে যারা বা যে কোনো রান্না হয় দেখবেন প্রথম আগুন ধরে, পাত্র বসায়, তাতে কিছু পানি দেয়, পানিটা একটু গরম করলে, তাই তো না? এই পাত্র বসিয়ে দিয়ে এই বাবুর্চি পেঁয়াজ রসুন আর যা কাছে কাটতে বসেছে, একটা ব্যাঙ লাফাতে লাফাতে এসে হাঁড়িতে পড়ে গেছে। ও মন্দে শুনবি না, শিক্ষার একটা বিরাট ব্যাপার আছে। লাফিয়ে পড়ে গেছে। তো কলের ফ্রেশ পানি, ঠান্ডা তো নাকি? ঠান্ডা পানি, ওই পানিতে ব্যাঙ বড় খুশিতে ইমাতা উমাতা লাফালাফি হাড়ির ভেতরে ছুটোছুটি করছে, খুব খুশি। আস্তে আস্তে কি হবে ভাই? ও
গরম হচ্ছে। যখন হালকা পানিটা গরম হয়েছে, ব্যাঙ হালকা গরম পেয়েছে, পেয়ে একটু থেমে গেছে, থেমে যে চিন্তা করছে পানিটা গরম গরম, কিন্তু বলছো আমি হয়তো লাফালাফি করেছি তাই একটু গরম হয়েছে, ওতে কি আছে, চলো আবার আনন্দ করছো, আবার একটু গরম বলছো, গরম হয়েছে তো কি হয়েছে, গায়ে তো অসুবিধা হচ্ছে না, আবার লাফালাফি করছে। এবারে তাপটা একটু বেড়েছে, দেরি হচ্ছে। তখন ব্যাঙ বুঝতে পেরেছে পানি কিন্তু আমার জন্য বলুন নয়। এবার চেষ্টা কি করছে, পালাবার। আপনারা নিশ্চয়ই জানেন শরীর থেকে ঘাম বেরিয়ে গেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে মানুষ, ঠিক না বেটি? গরমে এই হালকা 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 গরমে ওর কিন্তু শরীরের এনার্জিটা পানি অবজ করে নিয়েছে। এখন লাফাবার চেষ্টা করছে, সেই জোর আর জোরে বল, ব্যাংকটা মারা গেছে। তো ব্যাংকটা মারা গেলার কারণ কি? সঠিক সময়ে সঠিক ফাইসাল্লা না করার জন্য। প্রথমেই যখন গরম লেগেছিল তখনই লাভ মারার দরকার ছিল, ঠিক না? তা আমাদের দশা থেকে ব্যাঙের মতো হচ্ছে। আরে একজন দুজন মরছে তো কি হয়েছে, আনিস খান মরেছে, আমরা তো বেঁচে আছি, হালকা গরম লাগছে। তারপরে আবু সিদ্দিক মরে গেল, তারপরে জেলের মধ্যে কথা বুঝাচ্ছ না? আমরা ভাবছি হালকা হালকা চলে তো যাচ্ছে, অসুবিধা নেই, চলো চলো। কিন্তু আমরা ভিতরে ভেতরে ইমানের দিক দিয়ে দুর্বল হচ্ছি, কেন আমাদের হারাম খাওয়ানো হচ্ছে, সরকারি ভাবে হারাম খাওয়ানো হচ্ছে। শুনছেন তো নাকি ইফতারে ডেকে নিয়ে হারাম খাওয়ানো হচ্ছে, বিভিন্ন ভাবে খাওয়ানো হচ্ছে, শুনছেন না? কথা খারাপ লাগছে? আল্লাহ নবী বলেছে মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। তাহলে ইমামটা, নবীর হাদিস বলছি মসজিদ ভর্তি লোক থাকবে আখিরি জামানায়, একটা ইমানদার থাকবে না। ইমানটা কথা কিছু মাথায় ঢুকছে? হালকা হালকা করে খাওয়ানো হচ্ছে, আর হালকা হালকা গরম লাগছে, আমরা ভাবছি সব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু একদিন মনে হবে যে এটা আমার জন্য নয়, তখন লাফাতে যাবে, আর লাফাতে, আমার কথা কিছু মাথায় ঢুকছে? এখনো সময় আছে, এখনো সময় আছে, ভেবে চিন্তে কাজ করো। এসব হলো দালালি কথা। আর মধ্যে একদিন হবে, ছোট যখন অন্যায় গাছটা বেড়েছিল, ছোট, আপনাদের এলাকায় দেখবেন মাঠে চাষ করে অনেকে, ছোট ছোট আগাছা বেরোয়, ঠিক না? যখনই বেরিয়ে সঙ্গে সঙ্গে নিড়িয়ে দেয়, মানে তুলে ফেলে দেয়। ওটা যখন জঙ্গল হয়ে যায় তখন করে নাকি? যখনই পাপ দেখবেন সমাজে, সঙ্গে সঙ্গে তাকে টিপে ধরা দরকার ছিল। তাহলে আজ থেকে যখন প্রথম শুরু করেছিলাম, তখন থেকে সবাই মিলে যদি আমার সাথ দিয়ে টিপে ধরতো, তাহলে আজকে পাপ কিন্তু এত দূর উঠতে। কিন্তু এখনো রিস্ক নিতে আমি রাজি আছি, সবার আগে দাঁড়াবো, কিন্তু দাঁড়াতে তো হবে পিছনে, নাকি? হ্যাঁ, বাবেরা নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের দরবারে, রাজ দরবারে পৌঁছে গেছে। ফেরাউনের সামনে গিয়ে বলতে লেগেছে, ফেরাউন রে, তুমি জুলুম বড্ড বাড়াবাড়ি করতে লেগেছো, তোমার জুলুমের সীমানা অতিক্রম হতে লেগেছে। এ ফেরাউন, আল্লাহকে ভয় করো, আযাব আসার আগে তুমি পরিবর্তন হয়ে যাও। তাহলে আজকে তো আমাদেরও বলা দরকার, আজও সমাজের বুকে অনেক লোকেরা রাজ ক্ষমতার জোরে ফেরাউনের মতো সীমানা লঙ্ঘন করতে চাইছে। এ আজকের ফেরাউনেরা শুধরে যাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহর আযাব আসার আগে শুধরে যাও। না হয় কয়েকদিন আগে মায়ানমারকে লড়িয়ে দিয়েছে, কাল তোমাকে লড়াতে আল্লাহর দেরি লাগবে না। বলা দরকার না? দরকার না বাবা, বলবো না, জেল হয়ে যাবে, এত যে তকদিরে থাকে হবে। আমার ছোট ভাই জেলে গেছিল, জানেন তো নাকি? আমি যাইনি, ও চলে গেছে। তোর চেয়ে বেশি বলি আমি, ঠিক না বেটি? ও চলে গেছে, আমি যাইনি। তোমার ওর কপালে ছিল, গেছে, ঠিক না বেটি? কাল আমারও কপালে আছে না নেই আমি জানি, যদি থাকি তোমরা সবাই মিলে বাদ দিতে পারি। তো জেলের ভয়ে তুমি আল্লাহ থেকে দূরে সরে যে বলছে ভালোবাসি,
জেলের ভয়ে নবীর দিন ছেড়ে দিয়ে বসে বলছে ভালোবাসি, একে কি বলা হয়? মুমিন। তোমরা তো আম মানুষ, তোমাদের ভয় খাওয়াটা তো স্বাভাবিক। এখন মনি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সব সাহেব ভয়ে কুকড়ে গেছে। না 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 না, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। একদিন কিন্তু সব বেটা কথা বলবে, সেদিন দেখবে সব চোখে ধোঁ, আর কিছু কথা বলো লাভ, কথা বলে তখন বেরিয়ে চলে গেছে। তখন কথা বলবে কেন? তখন তো নিজের পাতে আর দেখছে আমার পথে নেই, তখন দেখবে সব কথা বলবে। আর নিজের পাত তো ভর্তি, বিড়াল ডিঙাতে পারছে না, এত নিয়েছে পাতে। খাবি কি করবে এতটা? লিয়ে তো নিয়েছি, এখন পরের কথা পরে। থানা, পুলিশ, কেস, কামারি, হাইকোর্ট, লোয়ার কোর্ট সব কোর্টে ছুটতে হচ্ছে আমাকে, যারা দাওয়াত হচ্ছে। কথা বুঝছেন না? কিছু করার নেই, আবার আমার রেটও বেশি, তারপরেও দেখছি বলছে তাই যাবো। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে তো নাকি? তাহলে আল্লাহর পক্ষই যখন সব হয়, তাহলে আমি মানুষের উপর নির্ভর করবো কেন? আমি তো নির্ভর করবো আল্লাহর উপরে। হ্যাঁ, আমি যদি কিছু অন্যায় কথা বলি বলুন, ভুল কথা বলি বলুন, কারোর উপরে জুলুম করছি বলুন, কাউকে মিথ্যা কথা বলছি বলুন, যা শাস্তি দেবেন মেনে নেব। আর সত্য বলাতে যদি পুরো দুনিয়া আজকে বেজার হয়, পুরো দুনিয়া বেজার হোক, বেজার সত্যই বলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যকে কখনো পৃথিবীকে খুশি করার জন্য চেপে দেওয়া যায় না। পুরো পৃথিবী বেজার হয়, হোক বেজার, সত্য সত্য। একটা সত্যর জন্য পুরো পৃথিবীকে বেজার করতে রাজি আছি, কিন্তু একটা সত্যকে মিটিয়ে দিয়ে পৃথিবীকে খুশি করার নাম ইসলাম নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাতে একজন খ্রিস্টান বাদশা ইমানের কলেমা পড়েছে। খুশির খবর না খারাপ খবর? আজকে যে আমার দেশের প্রধানমন্ত্রী বড্ড জুলুম করছে, কাল যদি মুসলমান হয়ে যায়, ভালো কথা না খারাপ কথা? সবাই বলুন আল্লাহ হিদায়াত করুক, বলুন আমিন। অসুবিধা জুলুম করছো না? করেন? হ্যাঁ, জুলুম করছিস তাই বলেছি বাবা। তুই জুলুম করছিস দোষ না, আমি বললে তোর গায়ে লেগে যায়। হ্যাঁ, তো সেই জায়গায় একটা খ্রিস্টান বাদশা এখন ইসলাম কবুল করেছে। ইসলাম বলতে অনেকে মনে করে শুধু একটা ধর্ম না, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মদ মুক্ত, নেশা মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ গড়ার নাম। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী যদি পুরো দেশে ধর্ষণ মুক্ত করে দেয়, পুরো দেশকে মদ মুক্ত করে দেয়, পুরো দেশে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করে, জুলুম বন্ধ করে দেয়, এটা ভালো না? এটাকেও তো ইসলাম বলা হয়। কথা বুঝছেন না? বোঝেন না? এর জন্য তো দোয়া করা দরকার। যখন যদি কারো হাত কবুল হয়ে যায়, লোকটা ভালো হয়ে যাবে। কি তো যাই হোক, সেই জায়গাতে খ্রিস্টান বাদশা এখন ন্যায়ের দিকে এসেছে, সত্যের দিকে এসেছে। এটা খুশির কথা, ঠিক না? কি গো, খুশির কথা? একটা খ্রিস্টান বাদশা যখন চলে এসেছে, পুরো সেই দেশে আমান প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, ক্ষুধার্ত মানুষ খানা পাবে, বস্ত্রহীনদের বস্ত্র পাওয়া যাবে, সুচিকিৎসা হবে, স্বাস্থ্য হবে, মানুষের নিরাপত্তা বাড়বে, ধর্ষণ বন্ধ হবে, নেশা বন্ধ হবে। এগুলোই তো ইসলাম। আমি তো মুসলিম গ্রামে খুঁজে পাচ্ছি না। কোন গ্রামে এমন দেখাতে পারবেন যে গ্রামে জুলুম নেই, যে গ্রামে এতিমের উপর অত্যাচার হয় না, যে গ্রামে লড়াই নেই, যে গ্রামে নেশা নাই? আছে? ইসলাম আছে তো। তাহলে মার খাচ্ছে বলছে মুসলমান তো আছে। হ্যাঁ, নামে তাল পুকুর ঘটি ডোবে নেবে, নামে মুসলমান 250 কোটি, প্যালেস্টাইন মার খাচ্ছে সবাই। বড় বড় খাসি, বড় বড় দুম্বা, বড় বড় গরু জমাই করে করবে কি বলে ঈদে সব ফুর্তি করে খেয়ে নিচ্ছে। অনেক আবার ঈদ উপলক্ষে করে মেলা দিচ্ছে, ছেলে মেয়ে সেজে গুজে ওই ওই করছে। কারা? এই অমুসলিমরা। বলুন বলুন, মুসলমান হচ্ছে, ওদের ভাইদেরকে খুন করছে, ওদের শিশু 17,000 বাচ্চাকে প্যালেস্টাইনে মেরে দিয়েছে। আমাদেরই প্রথম কেবলা মসজিদে আকসাকে মিটাতে চাইছে। আমরা আনন্দের মধ্যেই আছি। তাহলে আমরা মার খাবো না তো কারা খাবে? তো ওই খ্রিস্টান বাদশা এখন কাবা শরীফে গেছে হজ করতে। আর একটা গরিব মানুষ, ইসলামের একটা খুবসুরাতি হলো এটাই, আমি মসজিদে ঢুকেছি,
মসজিদের ইমাম সাহেবকে, যে কিনা একজন ভ্যান চালকের ছেলে, বাপ ভ্যান চালায়, কষ্ট করে ছেলেকে হাফেজে কোরআন করেছে মসজিদের ইমাম। যে কিনা একজন চাষির সন্তান, বাপ চাষ করে, কষ্ট করে ছেলেকে হাফেজ করেছে মসজিদের ইমাম। এখন ইমাম চাষি বা ভ্যান চালক বা লেবার তার ছেলে, আর আমি জওয়ানের মুজাদ্দেদ নবী বংশের বাচ্চা মসজিদে ঢুকেছি। আমার ঘাড়কে ওই চাষির বেটার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে হবে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি ওর ভ্যান চালা, ওর পিছনে ইক্তেদা করবে কেন, তাহলে আমি ইসলামের মধ্যে নাই। শুনছেন না? শোনেন, ইসলামের খুবিয়া হলো আল্লাহর কাতারে যখন দাঁড়িয়ে যাবে, ঠিক হজে তো কে বড় লোক, কে কোথাকার মিনিস্টার, রাজা, প্রজা, সব দেখা দেখির ব্যাপার নেই। তা ওই খ্রিস্টান রাজা তওয়াফ করছে, আর ওর পিছনে একজন গরিব সেও তওয়াফ করছে। ভিড়ের মধ্যে বেখিয়ালে ওই ইহরামে পা পড়ে গেছে খ্রিস্টান রাজা। তখন আর খ্রিস্টান নাই, তাই বুঝাবার জন্য বলছি, পা পড়ে গেছে। যখনই পা পড়ে গেছে, সেই যে অহংকার, সেই যে দাম্ভিকতা, কথা বুঝে আসছে না? নাই, হ্যাঁ, ইসলামে যত বড়ই রাজা হও, সুলতান হও, অহংকার করা হারাম। তাই উমর ফারুক অর্ধেক পৃথিবীর রাজা হওয়ার পরও গাছতলায় ধুলো বালিতে বিনা পাহারায় ঘুমিয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল ছোট ছোট একটা নেতা, একটা বুথের বা পঞ্চায়েতে, তার বাড়ি দেখতে গেলে টুপি খুলে পড়ে যাবে। হারামখোর কত ছেড়ে খেয়েছে দেখে। আর ও বাইরে বেরোলে বডিগার্ড ছাড়া বেরোতেও পারছে না। কেন? সব সুযোগে আছে। বেটা একে কে দিয়ে, চোখে কে দিয়ে, মাছ ঝেড়ে, জোর মাছ ঝেড়েছে, সুযোগে ঝেড়ে দেবে। ও জানে আমি তো শয়তান, মেরে দেবে। আর অর্ধেক পৃথিবীর রাজা উমর ফারুক ঘুমোচ্ছে, একজন তরোয়াল নিয়ে এসেছে মারবে বলে। উমর ফারুকের এই দৃশ্য দেখে দাঁড়িয়ে আছে। উমর ফারুকের ঘুম ভেঙে গেছে, বলছে আপনি উমর? বলছে হ্যাঁ, আমি এসেছিলাম আপনাকে মারবো বলে। আপনার কি অবস্থা? অর্ধেক পৃথিবীর রাজা। দেখুন, জনগণ আমাকে রাজা বানিয়েছে, কিন্তু আমার ইনকামে আমি চলি, জনগণের ইনকাম আমি নিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। তাহলে এমন যদি শাসক হয়, আপনাদের অসুবিধা আছে না? আপনাদের অসুবিধা আছে তো? আপনারা কে বল ফ্রিতে ভাত দেবে? দেখ, বিরিয়ানি কিন্তু ফ্রিতে পাওয়া যাবে, পেঁয়াজ আলু যেন ফ্রিতে মাসে মাসে চলে আসে, ওই খেয়েই শান্তি। কথা বুঝে আসছে? কিসের দিয়ে চুরি করে, না মদ বিক্রি করে, না গরিবকে খুন করে, ওসব দেখা দেখি সময় নেই। খেল খেল, কষ্ট হলে বলবেন, আমি হালকা হালকা, কোনো অসুবিধা কি আছে? আল্লাহকে বলবো, আল্লাহ শুনতে চাইনি তো আমি কি করবো? খোদা শুনতে চাইনি তো আমি কি করবো? আমি তো শোনাতে চেয়েছিলাম, শুনতে চাইনি। হযরত ওমর ফারুক হুজুর, তিনার আদালতে, তিনার দরবারে বিচার এসেছে কি খ্রিস্টান রাজা ওই গরিব মুসলমানটাকে চর মেরেছে। শুনছেন? রাগে মেরে দিতে চর। সে অহংকার হয়ে গেছে, আমার পা দিয়েছে, ভিখারি কোথাকারে। বিচারে ওমর ফারুক বিচারে বসেছে, জিজ্ঞেস করছে। তা বিচার যখন শুরু হবে, কাঠ করার দাঁড়াতে হবে নাকি? তো এই রাজাকে যে ছিল, সে মুসলমান হয়েছে, তাকে বলছে দাঁড়াও। তখন সে বলছে, ওমর, আমি কিন্তু একটা রাজা, তুমি আমাকে কাঠ গড়ায় দাঁড় করাচ্ছ। উমর ফারুক বলছে, তুমি রাজা হও আর যেই হও, তোমার নামে বিচার এসেছে, তুমি এখন কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ওটা অন্য জায়গায় চলে, ইসলামে সবাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দায়িত্ব রয়েছে বাবা, তাই বলে দিয়ে গেলাম। কেন আমার নবী পাক ইসলামের জন্য উহুদের ময়দানে মার খেয়েছে, ইসলামের জন্য তাইফের জমিনে মার খেয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন দিন গেছে আল্লাহ নবীর ঘরকে ঘিরে ফেলেছে। এমন কোন 40 জন জালিম অত্যাচারী সন্ত্রাস আমার নবী পাককে শহীদ করে দেবে। আমার নবী পাক বেরিয়ে পড়লে এক মুঠো মাটি নিলেন। ইজা রমাইতা মা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই আয়াত কোরআনে তেলাওয়াত করে নিয়ে এই বালিখানা যখন নিক্ষেপ করলে, তাদের চোখে পড়ে গেল, তারা রওনা হয়ে গেল। আমার রাসূলুল্লাহ রওনা দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা,
তরুণেরা, আমি যেটা বোঝাতে চাইছি, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য, একত্ববাদের প্রচারের জন্য, মানবতার জন্য, গরিবের হকের জন্য, নারীদের অধিকার ফিরিয়ে দিবার জন্য, এতিমের মুখে হাসি ফোটাবার জন্য, সমাজকে নেশা মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত করার জন্য আল্লাহ নবী যদি নিজের ঘর ছেড়ে দিয়ে হিজরত করিয়া সেই মদিনার জমিনে যেতে পারে, তাহলে তুমি আমি কে? নিজের ঘরের ময়ায় পড়ে গিয়ে আল্লাহ দিন মিটে যাচ্ছে, যা আমি ঘর ছেড়ে যেতে পারবো না। মনে রাখবেন, আগামী দিন বিশাল বিশাল লড়াই হবে, বিশাল বিশাল জনসভা হবে। ওই সময় আপনাকে ওই ডাকে সাড়া দিতে লাগবে, ওই জায়গায় আপনাকে উপস্থিত হতে হবে। কেননা আপনার উপস্থিতিতে কি ফায়দা আপনার জানার দরকার নাই। আপনার উদ্দেশ্য থাকবে একটা, আল্লাহর ঘরের জন্য আমি এসেছি, গরিবের জন্য এসেছি, ইনসাফের জন্য এসেছি। আমার আশায় কল্যাণ কতটা হবে এটা আমি জানি না, কিন্তু আল্লাহ তোমায় সাক্ষী রাখলাম, আমি জালিমদের ডাকে সাড়া দিই না, আমি নায়ের ডাকে সাড়া দিই। কি যাওয়া দরকার আছে? বলুন বলুন বলুন। আগামী দিন আবার রাজপথে নামবো আমি, এই ওয়াকফ নিয়ে আন্দোলন করব। কথা বুঝে আসছে না? কেন মসজিদ ভাঙতে রুখতে হবে, ঠিক না বেটি? তাতে প্রয়োজনে যা হয় হবে, কি আছে? তোরও হাত আছে, আমারও হাত আছে, তোর কাছে হয়তো একটু দামি কিছু আছে, কত মারতে পারিস দেখব। কি নাবা দরকার আছে না? তখন তুমি বলছো আমার কারবার দেখতে হবে, আমার সংসার দেখতে হবে, আমার এখন ঘুম পেয়েছে। বসতে বললে কেন? আর সময় না, 11:10 বাপ। হে নবী সালাম, একটু সরে সরে আসেন, সবাই সরে সরে আসেন। দাঁড়িয়ে সালাম দেন তো আপনারা? হ্যাঁ, এটা ইমানের খোরাক। এটা কিসের খোরাক? ইমানের খোরাক। দাঁড়ানোটা আদবের সঙ্গে সম্পর্ক, আমার নবীর আদবে আমরা দাঁড়াই, ঠিক না বেটি? এটা ইমানের সঙ্গে সম্পর্ক। আজকে সমাজে একদল মানুষ দাঁড়াতে নিষেধ করে, যারা দাঁড়াতে নিষেধ করে অবশ্যই তারা বাতিল ফেরকা, শুনছেন? কিন্তু কেউ যদি না দাঁড়ায়, বসে সালাম দেয়, তাকে আমি বাতিল বলতে পারি না। কেন পারি না? কেন এখানে প্রেম নিজের নিজের রুচির উপরে হয়। কে কিভাবে প্রেম করবে তার ব্যাপার, ঠিক না বেটি? কে কিভাবে আদব করবে তার ব্যাপার। কিন্তু আমার এই আদব প্রেমকে কেউ যদি নিষেধ করে, ফতোয়াবাজি করে, অবশ্যই সে গোমরাহির দিকে আছে। কেননা বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বাপ জানতে হবে, বুঝতে হবে। আখিরি জামানা খুব সাবধান, খুব সাবধান, তাই বলে যাচ্ছি। তো যে কথা বলছিলাম, আগামী দিন ওয়াকফের জন্য, দিন ইসলামের জন্য, গরিব মুসলিম সহ প্রত্যেকটা ধর্মের অসহায় গরিব মানুষের জন্য আগামী দিন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হবে। আপনারা খবর পেলে যাওয়া দরকার আছে না? কথা বলুন। একটু কাজ নষ্ট হবে, একটু খরচ করে যেতে হবে। কেন? গাড়ি পাঠানোর ব্যাপারটা নেই। গাড়ি পাঠানোর ব্যাপার মানে জানবেন পিছনে অন্য কোন জালিমদের হাত আছে। কথা বুঝে আসছে না? হারামের পয়সা পাঠাচ্ছে না, গাড়ি বাড়ি পাঠানোর ব্যাপার নেই। আমার ধর্ম আপনার ধর্ম, নিজের ধর্ম নিজেকে কষ্ট করে করতে হবে না? হবে না? যারা আমাকে ভালোবাসেন, আমি তাদেরকে একটা কথা বলবো, যেখানে সেখানে ছুটে চলে যাবে না। কেন? যারাই ইসলামের উপরে জুলুম করছে, মিডিয়াকেও এক অংশকে তারাই কিন্তু কিনে রেখেছে। মনে আছে সেই এনআরসি এনপিআর এর সময় তারাই সেজিয়ে লোক না বলো লুঙ্গি বাহিনী, টুপি বাহিনী বলছিল না, কিভাবে ফাঁসালো। তো এরাই ওয়াকফের বিরুদ্ধে জোর করে বিল করবে,
আপনারা রাস্তায় না পাবেন, ইরাই আবার লোক ফিট করে দিয়ে অন্যায় করিয়ে আবার আপনাদের ঘরে ফাঁসাবে। তাহলে কি আন্দোলন বন্ধ? না, বন্ধ হবে না। তাহলে ডাকার মতো ডাকতে হবে, ডাকনে ওলাটাকে দেখে যেতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে কেন? অনেক জায়গায় বিগত দিনে আমি দেখেছি ওয়াকফ বাঁচাও আন্দোলন হচ্ছে। কি আন্দোলন হচ্ছে? ওয়াকফ বাঁচাও আন্দোলন। কথা ভালো না খারাপ ভাই? কিন্তু ওই আন্দোলনের স্টেজে দেখি যারা বক্তব্য দিচ্ছে তাদের মধ্যে অনেকে আবার হারাম করে ওয়াকফ ছেড়ে বসে আছে। শুনছেন না? তাহলে এই চিটিংবাজ দেখে শুনে যাওয়া দরকার আছে না নাকি? আমার আব্বা বোনের কি কষ্ট হচ্ছে নাকি? আমি কড়া কড়া কথা বলছি, আপনাদের খারাপ লাগছে না? কি করব বাপ, ক্যান্সার হয়ে গেছে তো এখানে আর হালকা ওষুধ দিলে আমার কেমো মারতে হচ্ছে। তাতে চুল থাকবে কি দাঁত থাকবে দেখতে গেলে হবে না, জানটা তো কমসে কম বাঁচুক। তাই একটু বলছি, আব্বারা কষ্ট নিচ্ছেন না তো? আহা, খুব সমস্যা। ওয়াকফ ঝেড়ে খেচ্ছে, সমস্যা নেই, হারাম করে বললে গায়ে গায়ে কত বড় বড় ভাই সেটা। তো এরকম অনেক রং ক্লিকবাজি চলবে আগামী দিন। এই সুযোগে দেখবেন নতুন নতুন সব অনেক রকম পলিসি চলবে। তাই আমাকে যারা ভালোবাসেন আমি ওপেন বলে গেলাম, যেখানে সেখানে পা দিয়ে ফেলবেন না, যেখানে সেখানে চলে যাবেন না। হ্যাঁ, যারা দিল থেকে বিগত দিনও সত্যিকারের আন্দোলন করেছে, আগামী দিনও করলে তাদেরকে আমার সাপোর্ট থাকবে, অসুবিধা নাই। কথা মাথায় ঢুকছে? কিন্তু বুঝে বুঝে চলতে হবে। কেন? খুব সূক্ষ্ম ডোরের ওপর দিয়ে আমরা হাঁটছি। এই ডোর যদি কেটে যায় আর কিছু করার উপায় থাকবে না। আন্দোলন করতেই হবে, এটা ইমানি দায়িত্ব। আন্দোলন করতেই হবে, কিন্তু করে যেন সাকসেসফুল হতে পারে তার জন্য পলিসি অবলম্বন করতে হবে। আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাম দেব বলে, সকলে একটু জবান খুলে উচ্চ আওয়াজে সালাম দেবেন। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا مدى সালাম। এ নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ पर अपने पुकारा, सजबे हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাসর
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম। সকলে বসে আর কি আছে আবারও গেছে দরুদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিলগুলো হচ্ছে, এরও বিরুদ্ধে লোক আছে না? না, কথা বলুন। কোরআনের মাহফিল এখন দুই ধরনের হয়। কোরআনের মাহফিলের নামে এক ধরনের মাহফিল হয় সমাজের দিকে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের মাহফিল হয়। আর একদল কোরআনের মাহফিল হয় যেখানে সমাজের দিকে তাগুতি শক্তি, জালিম অত্যাচারী শক্তির দালালি করার জন্য মাহফিল হয়। শুনছেন তো নাকি? ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এর নাম ইসলাম। এখানে কেউ হাফেজ থাকলে সে বুঝবে কোরআনের কোন আয়াত কত পড়ায়। এর মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। ইসলামটা দাঁড়িয়ে আছে দুটো কাজের উপরে। কি কাজ? অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে দরকার আছে, কিন্তু কোরআনের মাহফিলে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করব, এর জন্য সর্বরকম চেষ্টা করা দরকার। এটা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল আমি যা আলোচনা করলাম, আপনারা যারা বসে আছেন আপনারা গাওয়া দেন, আমি কি কোরআনের পক্ষে বললাম না বিরুদ্ধে? একটুখানি আওয়াজটা সবাই বলুন। কেউ যদি বলেন যে বিরুদ্ধে বলেছি কোরআনে, তাহলে সেটাও বলুন। আমি আপনার সাথে ঝগড়া করবো না, শিখেন কেন? আমি বা কেন কোরআনের বিরুদ্ধে গিয়ে জাহান্নামে যাবো? কি দরকার? বলুন। তাহলে সেই জায়গায় এই মাহফিল গুলো হোক, এটা আপনারা চান তো নাকি? একটু কষ্ট তো হবে, মাহফিল করতে হবে। 10টা মানুষ হাত তুলে বলুন তো 3000 করে টাকা দিতে পারবেন এই মাহফিলের জন্য? এর বেশি দিকেও দেন আলহামদুলিল্লাহ। আমি 10টা মানুষের কাছে 3000 করে টাকা দেখতে চাইছি যে কোরআনের মাহফিল হোক, এর জন্য আমি 3000 টাকা সহযোগিতা করব। দেখি মাহফিল তো সবাই বললেন করতে চাই, 10টার মধ্যে কার কার হাত ওঠে কই? আমরা তো সবাই বললাম যে হ্যাঁ করা দরকার। 3000 টাকা কম বলে ফেলেছি না বেশি বলে ফেলেছি? বলেন 10টা মানুষ কে সর্বপ্রথম হাত তুলে দেখি যে আমি 3000 টাকা দেবো। এখন থাকে এখন দেবেন, না হয় পরে নাম লিখিয়ে পরে দেবেন। আছে সর্বপ্রথম কে হাত তুলে দেখি? কে? কই? আচ্ছা আপনি। আমার মুরব্বী বাপ, মুরব্বী দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনসুর আলী, ওনার কথা বলছেন?
কি নাম আপনার? আচ্ছা এইখানে আছে, আমি ওখানে চলে জায়গাটা মুরব্বী হাত তুলেছেন, একজন যুবক হাত তুলেছেন। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কি আছে? 10টা মানুষ ছেড়ে চিন্তা করে দেখেন কত টাকা কত দিকে চলে যায়। একটা মাহফিল করছে, এই মাহফিলে শরীক হবে। আর কেউ আছে? 3000 টাকাটা কম বলা হলো না বেশি বলা হয়ে গেল? বলুন। এ তো বললে একটুখানি বলতে, আমি তো কালেকশন এভাবে করি না। বলেন কে কি দেবেন বলুন। আমি 10টা মানুষ এই মাহফিল থেকে আশা করলাম। ওরে বাবা, 3000 টাকা কম বলা হয়ে গেছে। 3 জন মিলে একটা গরু দেবে আগামী দিন মাহফিলের জন্য। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন।